প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট সিটি কর্পোরেশনের বর্ধিত এলাকা, এটি 33 নং ওয়ার্ডের পাঁচগড়ি এলাকায় অবস্থান করছি এবং এটি সিলেট সিটি কর্পোরেশনের সবচেয়ে দুর্গম একটি এলাকা বলা চলে এবং যে নতুন যে ওয়ার্ড যে কয়েকটি ওয়ার্ড হয়েছে এই বেশ কয়েকটি ওয়ার্ডের মধ্যে এই এলাকায় অনেকটা হাওর অধ্যুষিত বলা যায়। চতুর্দিকেই কিন্তু হাওরের মতোই দেখা যায় এবং বন্যায় এই এলাকার মানুষজন অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছিলেন এবং এখানে ত্রাণ সামগ্রী বিতরণ হয়েছে এবং একটু আগেই আমরা দেখেছি সিলেট নগরের শাহপুরান এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করেছে সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ এবং সেখানে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আসাদুদ্দিন আহমেদ এবং তিনি সেই এলাকায় ত্রাণ বিতরণ শেষেই কিন্তু ছুটে এসেছেন এই পাঁচগড়ি এলাকায়। সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ বরাবরের মতোই যে কার্যক্রম চালাচ্ছে সেই কার্যক্রম নিয়ে মন্তব্য শুনবো আমরা এই সংগঠনের প্রধান উপদেষ্টা বদরুল ইসলাম চৌধুরীর কাছ থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আজকে আমাদের এই দ্বিতীয় স্থান যে জায়গা থেকে আমরা ফাঁসগড়ি এলাকা, এই এলাকার খাদিমপাড়া চেয়ারম্যান সাহেবও আছেন আমাদের সাথে এবং আমাদের সিলেট মহানগরের সহসভাপতি মাসুকুদ্দিন সাহেবও আছেন, আসাদ ভাই এখানে আছেন এবং এখানে আরও মুরব্বিয়ান অনেক আছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় কমিটির এর পক্ষ থেকে আমরা গত কয়েকদিন থেকে আমরা এই সিলেট বিভিন্ন এলাকায় আমরা ত্রাণ বিতরণ করতেছি। ইনশাআল্লাহ আমাদের এই মহতি কাজ অব্যাহত থাকব এবং আমরা এই আমাদের আসাদুদ্দিন সাহেবের রিকোয়েস্টে আমরা আসলে ওনারে যদি আমরা না পাইতাম, ওনার সহযোগিতা না থাকতো, তাহলে আমরা আজকে এখানে আসার পরে আমরা যখন এই যে বন্যায় কবলিত এই এলাকা আসলে খুবই অসহায় মানুষ, আমরা আসার পরে দেখতে পাচ্ছি আসলে আজকে যে জায়গায় আমরা ত্রাণ বিতরণ করছি এই এরিয়াটা আসলে খুবই অসহায়। আলহামদুলিল্লাহ, আমরা আসাই খুব কষ্ট। আপনারা দেখতে পাচ্ছেন চতুর্দিকে পানি, শুধু এই রাস্তাটাও মনে হয় কিছুদিন আগে এখানেও পানির কবলে ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা আজকে যে যতটা স্পটে এখানে আসছি আমরা প্রতিনিয়ত যে সঠিক জায়গা আমরা তথ্য বের করে আমরা এই ত্রাণগুলো বিতরণ করতেছি। আপনারা সবাইকে আমাদের সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আপনারা সবাই আমাদের সংগঠনের জন্য দোয়া করবেন। আমাদের সংগঠন সব সময়, যদিও আমরা দুবাইতে থাকি, সংগঠনের প্রতিষ্ঠিত ব্যবসায়ী সবাই, কিন্তু সবার অন্তর কিন্তু এই আমাদের সিলেটবাসীর জন্য সবসময় আমরা মহতি কাজ, যেই জায়গায় আমরা এখানে আসছি দুবাই থেকে, যে এই ত্রাণগুলো সঠিকভাবে যাতে আপনাদের হাতে আমাদের মাধ্যমে এবং আপনাদের চেয়ারম্যান এবং যে এলাকায় যাচ্ছি আমরা এই এলাকার প্রতিনিধি চেয়ারম্যান সহ আমরা সঠিক যাদের ক্ষয়ক্ষতি বেশি হয়েছে তাদেরকে আমরা ত্রাণগুলো হাতে তুলে দিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং আমাদের এখানে আপনারা জানেন শুধু এইটা শেষ নয়, আমরা আসছি যে বন্যার কবলে যারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা কিছু ঘরবাড়িরও সহযোগিতা করব এবং মেডিসিন ক্যাম্প করব। আপনারা সবাই দোয়া করবেন, আমরা কন্টিনিউ আমাদের এই মহতি কাজ অব্যাহত রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ। এখানকার যিনি চেয়ারম্যান রয়েছেন ওনার সঙ্গে একটু কথা বলবো। এই এলাকা সিটি কর্পোরেশনের যে বর্ধিত অংশ এবং 33 নম্বর ওয়ার্ড রয়েছেন, এই এলাকার যিনি চেয়ারম্যান রয়েছেন তার কাছ থেকে আমরা জানবো তাদের এলাকার সর্বশেষ অবস্থা এবং এই যে ত্রাণ সামগ্রী এসেছে তাদের এলাকাবাসীর পক্ষ থেকে এই সংগঠনকে কি বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে যারাই উপস্থিত হয়েছেন, এখানে আমাদের শ্রদ্ধাভাজন সম্মানিত ব্যক্তিবর্গ, যিনি সুদূর দুবাই থেকে আজকে এই 4 নম্বর খাদিমপাড়া ইউনিয়নের একদম অবহেলিত প্রত্যন্ত অঞ্চল আমাদের পাঁচগড়িতে এসেছেন, এই জন্য আমি আমার খাদিমপাড়াবাসীর পক্ষ থেকে ওনাকে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। পাশাপাশি আমার বড় ভাই, যার সাথে আমরা ছাত্র রাজনীতি থেকে এ পর্যন্ত জড়িত, আমাদের মহানগর আওয়ামী লীগের সহসভাপতি জনাব আসাদুদ্দিন ভাই এখানে এসেছেন। উনি খাদিমপাড়ার সমস্ত অঞ্চল সম্পর্কে ওনার ধ্যান ধারণা আছে। আর যেটা হলো যে কিছুদিন আগে আমাদের সিটি কর্পোরেশনের যে বর্ধিত অংশ, এই বর্ধিত অংশের
এই পাঁচকড়ি গ্রাম, ধনকান্দি গ্রাম, লালকাটকি গ্রাম এগুলো সব চলে গেছে সিটি কর্পোরেশনে। যদিও তারা সিটি কর্পোরেশনে চলে গেছেন, কিন্তু তাদের আত্মার সাথে আমাদের আত্মা মিশে আছে, যার জন্য আমরা যখনই শুনি তাদের অভাব অভিযোগের কথা, আমরা আমাদের সিনিয়র যারা আছেন তাদেরকে আমরা অবহিত করি। কিছুদিন আগে রমজানের মধ্যে শাহপরান গেইটে এসে আমাদের আসাদুদ্দিন আসাদ ভাই ইফতার বিতরণ করে গেছেন, আমরা সকলেই সহযোগিতা করেছি। আমি পাঁচকড়িতে আসার পরে এখানে পাঁচকড়ির সব মুরব্বিয়ানরা আছেন, এই পাশে সব মুরব্বিয়ানরা এসেছেন। একটাই কথা ওনাদের, যে তুমি যেখানেই থাকো আমরা তোমার সাথে আছি, তুমি ইউনিয়নে আসো আর আমরা সিটিতে আছি, এটা কখনো চিন্তা করবে না, তোমার সাথে আছি। তুমি সব সময় এই যে রাস্তা দেখেছেন আপনারা, এই রাস্তাগুলো আমি যখন চেয়ারম্যান ছিলাম আমি টিওনকে বলেছিলাম যে আপনি চলেন সুনামগঞ্জ দেখে আসবেন, তখন উনি বলেছিলেন। অনেক ধন্যবাদ। আমরা কথা শুনবো সিলেট মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আসাদুদ্দিন আহমেদ। তিনি এই এলাকা আরো আগে এসেছেন এবং পানিবন্দী পুরো এলাকায় পানিবন্দী ছিল। একটু আগেই শাহপুরান এলাকায় তিনি ত্রাণ সামগ্রী বিতরণ করছেন এবং এই মুহূর্তে পাঁচকুড়ি এলাকায় অবস্থান করছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই আমি বলবো সাহায্য সামগ্রী, এটা সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ সংযুক্ত আরব আমিরাতের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে প্রদান করা হচ্ছে। আমি প্রথমেই সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় কমিটিকে তাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারা বানবাসী মানুষের পাশে মানবতার স্লোগান নিয়ে এখানে হাজির হয়েছেন, সাহায্য সামগ্রী তারা বিতরণ করছেন। তো এখানে এই সংগঠনের পক্ষ থেকে আপনাদের সামনে কথা বলেছেন আমাদের এই সংগঠনের প্রধান উপদেষ্টা জনাব বদরুল চৌধুরী সিআইপি, এবং এখানে আর উপদেষ্টা রয়েছেন হারুনুর রশিদ সাহেব, এবং অর্থ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী দুবাইয়ের আমাদের আবুল কালাম আজাদ ভাই, এবং সর্বোপরি গত মাসে দুবাইয়ে যাওয়ার পর এই সংগঠনের সভাপতি আলহাজ আব্দুল করিম সাহেবের সাথেও আমার সাক্ষাৎ হওয়ার সুযোগ হয়েছে। অত্যন্ত স্বজন ব্যক্তি উনি, এবং তিনি এই সংগঠনের নেতৃত্বে রয়েছেন। তারা সকলেই আপনাদের টেলিভিশন এবং প্রচার মাধ্যমে খবর দেখে তারা একটা টিম 2-4 দিনের নোটিশে তারা একটা টিম এখানে এসেছেন, এবং প্রকৃত অর্থে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে কিছু প্রদান করার জন্য তারা এই পদক্ষেপ গ্রহণ করেছেন। তারা ইতিমধ্যে আমাদের সিলেটের বিভিন্ন উপজেলায় যেগুলো বন্যা কবলিত হয়েছে সেগুলো ত্রাণ সামগ্রী তারা বিতরণ করেছেন। এবং আমি বিশেষ করে গত শুক্রবার আপনাদের এই এলাকার লালকাটঙ্গিতে একটা ফ্রি মেডিকেল চিকিৎসা টিম উদ্বোধন উপলক্ষে আসার পরে জানতে পারলাম যে আসলে এই এলাকা পাঁচগড়ি এলাকায় আমরা এখন অবস্থান করছি, এবং আরও পল্লগ্রাম এগুলা রয়েছে, আরও কিছু এলাকা রয়েছে, এইগুলো আসলে খুবই ক্ষতিগ্রস্ত। কিন্তু বিষয় যেটি হচ্ছে যে একটু আগে আমাদের চেয়ারম্যান বেলাল সাহেব যেটি বললেন যে এই এলাকাটা কিন্তু আসলে একসময় ইউনিয়নের অন্তর্ভুক্ত ছিল, এখন সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে। এখন ইউনিয়ন পরিষদ ইচ্ছা করলে এইখানে তাদের সাহায্যের হাত চেষ্টা থাকলেও তারা পারছেন না, কারণ তাদের বরাদ্দের একটা বিষয় রয়েছে। সিটি কর্পোরেশনের ভিতরে যেহেতু এই এলাকাটা ঢুকে গেছে, সিটি কর্পোরেশনেরও নেটওয়ার্কের ভিতরে কিন্তু সেই সাহায্য সামগ্রী এখন পর্যন্ত তারা সেইভাবে বিতরণ বা খোঁজখবর নিতে পারে নাই। তো এক কথায় আমি বলবো যে এখান বিষয়টা এমনি দাঁড়িয়েছে যে না গরকা না ভারকা, এই অবস্থার মধ্যে এলাকার মানুষ আপনারা রয়েছেন। এই অবস্থার মধ্যে যখন আমি গত শুক্রবারে বলেছিলাম যে আমি সরকারের কিছু ত্রাণ সামগ্রী আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী সিলেটের জন্য বিশেষ বরাদ্দ নিয়ে এসেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে, সেইখানে এই এলাকার জন্য কিছু করা যায় কিনা আমি আমাদের নেতৃবৃন্দের সাথে আলাপ করব, মহানগর আওয়ামী লীগের সভাপতি সাহেবের সাথে আলাপ করব। ইন দ্য মিন টাইম আমাদের এই বিভাগ উন্নয়ন পরিষদের নেতৃবৃন্দ 2 দিন পরে সকালবেলা হঠাৎ করে আমাকে বদরুল ভাই ফোন দিলেন। আমি ভাবছি যে উনি বিদেশ থেকে মাঝে মধ্যে আমাদের কথাবার্তা হয়, তা আমি বলছিলাম যে আপনি কেমন আছেন, ভালো আছেন, সবাই কি ভালো আছে? উনি বলছে আমি তো আজকে সকালেই দেশে চলে আসছি। মানে হঠাৎ করে বন্যার কারণেই তো আসতে হচ্ছে সংগঠনের পক্ষ থেকে। তো তারপরে আমি ওই দিন রাত্রেই আমি বলেছি ওনারা সুনামগঞ্জ মৌলভীবাজার হবিগঞ্জের খবরটুকু নিচ্ছেন, আমি বললাম এগুলা নেন, আপত্তি নাই। তারা যদি বানবাসী থাকে তাদেরও প্রাপ্যতার অধিকার তারা রাখে, সিলেটের মানুষ যেভাবে রাখে। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে লাইট পোস্টের তল যাতে অন্ধকার না থাকে। আমরা কিন্তু এখানে থাকি,
সিলেট শহরে কিন্তু অনেক এলাকা অবহেলিত রয়েছে, এইগুলাতে হয়তো আমারই যাবার সৌভাগ্য সবসময় হয় না, আপনাদের তো সেটা হয় উঠে নাই। সুতরাং আমি এই এলাকার কথাটুকু আমি বলেছিলাম গত শুক্রবারে আপনাদের নেতৃবৃন্দের এখানে যারা আছেন সকলের অনুরোধে, এবং ওনারা আন্তরিকভাবে মানবিক মূল্যবোধ দিয়ে মানে বিশেষ বিবেচনায় নিয়ে বলছেন হ্যাঁ এই এলাকাটাকে আমরা অন্তর্ভুক্ত করতে চাই এবং একটা সিস্টেমের মাধ্যমে আমরা করবো, যাতে করে প্রকৃত ক্ষতিগ্রস্ত মানুষ যেন বঞ্চিত থেকে তার যে কম ক্ষতিগ্রস্ত একজন পায় সেইভাবে যেন না হয়। সেই জন্য যতটুকু সম্ভব হয়েছে, মানুষ মাত্র ভুল থাকতেই পারে, ভুল হতেই পারে, স্বাভাবিক। তারপর যারা এখানে তালিকাটুকু তারা করেছেন, সহযোগিতা করেছেন আমাদেরকে সকলে মিলে, সকলকে আমি বিভাগ উন্নয়ন পরিষদের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। এবং সেই সাথে সাথে বিভাগ উন্নয়ন পরিষদের যারা সুদূর মধ্যপ্রাচ্য থেকে এখানে এসেছেন তাদের প্রতি আমাদের আজীবনের কৃতজ্ঞতা বোধটুকু থাকবে। এবং এই এলাকাবাসীর পক্ষ থেকে আমি আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি, এবং এই সংগঠনের কার্যক্রম যাতে আরও প্রসারিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন যারা আপনারা এই সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছেন তাদের সেই বিত্ত বৈভব যেন আরও বেশি করে প্রদান করে, যাতে এই বাংলাদেশের দুর্যোগের মানুষের সময় আপনারা পাশে দাঁড়াতে পারেন। আর বিশেষ কিছু বলছি না, আপনারা অনেক গরমের মধ্যে অনেকেই কষ্ট করে এখানে উপস্থিত রয়েছেন। আমরা এখনই আমাদের কার্যক্রম শেষ করবো। আর বিশেষ করে আমি ধন্যবাদ জানাচ্ছি এই এলাকার যারা আমাদের সালে ভাই আছেন, নূর আছেন, শামীম আছে, আমাদের বঙ্গবাসী আমরা বলতাম ওনার বড় ছেলে শামীম রয়েছেন, দুলু রয়েছেন, সালাম ভাই রয়েছেন, অনেকেই বড় রয়েছেন। অনেকের নাম হয়তো আমি বলতে মানে আমার এই মুহূর্তে সঠিকভাবে বলতে পারবো না। সকলের প্রতি রইল আমাদের আন্তরিক শুভেচ্ছা, সালাম এবং অভিনন্দন। আপনারা সকলেই ভালো থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। বাংলাদেশ চিরজীবী হোক। মুন্না অনেক ধন্যবাদ। আমরা কথা শুনছিলাম সিলেট মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আসাদুদ্দিন আহমেদের কথা শুনছিলাম। তিনি বলছিলেন যে বানবাসী মানুষের পাশে তারা সবসময় আছেন এবং দুর্যোগে সবসময় পাশে থাকবেন। তুমি কাটলে সবাই যারা কার্ড আছে সবাই ভাই দুজনে মিলিয়ে দিলে